ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند ربه وفرحة عند فطره فرحة عند فطره وفرحة عند لقاء ربه رواه ابن ماجه. وقال تعالى في شان حبيبه وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরালে কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, কক্সবাজার জেলার সদর উপজেলার 5 নম্বর ঝিলংজা ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মরহুম নজির আহমেদ স্মৃতি সংসদ ও বৃহত্তর মুক্তারপুরবাসীর উদ্যোগে পবিত্র রমজানুল মোবারকের নাজারদের এই অধ্যায়ে দিনের বেলা আসরের আগে কোরআনে কারীম শোনার জন্য সপ্তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হওয়ার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন রোজা রাখা অবস্থায়, বলছে আলহামদুলিল্লাহ। এ মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পূর্ব মুক্তারপুর কেন্দ্রীয় জামে মসজিদ কক্সবাজার সদর, এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রাখলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা সাদিকুর রহমান আজহারি নরসিংদী, বিশেষ মুফাসসির ছিলেন চুয়াডাঙ্গা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল কাদের জিহাদি ভাই, বিশেষ বক্তা মাওলানা আবুল ফয়েজ আনসারী, হাফেজ মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবুল কাসিম সহ নামনা জানান নান্না উলামায়ে কেরাম। এ মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় যিনি আছেন 6 নম্বর ওয়ার্ড 5 নম্বর ঝিলংজা ইউনিয়ন পরিষদের সম্মানিত অভিভাবক আমাদের বড় ভাই জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। তার মরহুম বাবার রূহের মাগফিরাত কামনায় আজকের এই কোরআনের আয়োজন। রমজান মাসে এমনিতেই কবরের আযাব মাফ থাকে, আর আমি এখনো কাবা শরীফ থেকে মদিনা শরীফ থেকে এসে বাড়িতেও যাইনি, সরাসরি বিমানবন্দর থেকে এখানে। আসলে আজকে ম্যাডাম ছিল সাথে, ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম, বলছিল আজকের মাহফিলে না গেলে হয় না। আমি বললাম যে দাওয়াত দিয়েছে, এ লোকের কথা ফেলা যাবে না, যাওয়াই লাগবে, তোমরা যাও, আমি অন্তত শেষ করে আসছি। মুসাফির অবস্থায়, অসুস্থ এমনিতেই এবং মাজলুম অবস্থায় আছি। আজকে আপনারা দেখেছেন বিভিন্ন পত্রিকায় কারা যেন আবার সূক্ষ্ম ষড়যন্ত্র নিয়ে আমার পেছনে লিখেছে। এরা আজকে দিয়েছে আমি নাকি জঙ্গি সংগঠনের পক্ষে কাজ করি। নাউজুবিল্লাহি মিন যালিক। জঙ্গি কি এটা আমি জানি না, ওদের পক্ষে কাজ করব বিপক্ষে কাজ করব কি করে? যে মানুষ যে অপরাধ করে না, ওই দোষ যদি তার উপরে কেউ চালিয়ে দেয়, ওর সাথে যত রকম মানুষের সম্পর্ক থাকবে কিয়ামতে সবাই জাহান্নামে যাবে। আপনাকে বাঁচার জন্য বলছি, এখনো আমি সহ বিশ্বের যাদের উপরে দোষ চাপিয়ে নিজেকে আপনারা ভালো প্রমাণ করার চেষ্টা করেন জাতির সামনে, তওবা করে, নয়তো আপনার নামাজ রোজা মুসলমানি সব মাঠে মারা যাবে, আপনি চির জাহান্নামী। এটাকে আমি মানালাম? কোরআনে কারিমে ১৫০০ বছর আগে মহান আল্লাহ জানিয়েছেন, অমাইয়াকে সিবে খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান
ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। সূরা নিসার 112-13 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, পৃথিবীতে অনেক মানুষ এমন আছে নিজে অন্যায় করে, আরে 10টা একটা নিরপরাধ অজ্ঞ কিচ্ছু জানে না এরকম মানুষের উপরে চাপিয়ে নিজে ভালো সাজে, এ যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়াচ্ছে। এটা এখন দেখার সিস্টেম নেই, তাই আপনি দেখতে পাচ্ছেন না। আমার মনে হয় এই সিস্টেম যদি আল্লাহ চালু করে দিত, আদম আলাইহিস সালামের জামানায় যেমন ছিল, কেউ কোরবানি দিলেই কবুল হয়ে যেত তা না, এটা জবাই করে চাটিয়াল ময়দানে রেখে আসা লাগতো। যার টাকা হালাল ইনকামের, এগুলো আকাশ থেকে আগুনের ঝলক এসে পুড়িয়ে ফেলত। আর যার টাকার ভেতরে 2 নাম্বারই আছে, ওইটা ওখানেই পড়ে থাকতো, মানুষ বুঝতো যে এইরকম। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন থাকতো, বাংলাদেশে কত মানুষ যে ধরা খেত আল্লাহ ভালো জানে। সুতরাং যারা এই পাপের কাজে আছেন, নিজে অন্যায় করেন, নিজে জঙ্গিবাদের সাথে আরো জড়িত, এই কাজগুলো নিরপরাধ মানুষের উপরে চাপিয়ে তাদেরকে সমাজে কালার করেন, আপনি প্রকাশ্য পাপের বোঝা বহন করে বেড়াচ্ছেন। কিয়ামতে মানুষ আপনাকে দেখবে আর সিসি করবে। আপনি যেন অন্তত বিপদে না পড়েন, এজন্য আগে থেকে সতর্ক করলাম, কোরআন দিয়ে নাকি আমার বাবার কথা দিয়ে। আল্লাহ আমাকে এবং যারা এই সমস্ত কাজে যদি কেউ লিপ্ত থাকে, প্রত্যেককে যেন বিরত হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় কক্সবাজারবাসী, বাংলাদেশে যে সমস্ত জেলায় কোরআনের দাওয়াত নিয়ে যায়, আমার কাছে পছন্দনীয় জেলা তার ভেতরে অন্যতম কক্সবাজার। এদের অ্যাক্টিভিটিস, এদের অন্তত উদ্যোগগুলো ভালো লাগে। রমজানুল মোবারকে এখন মানুষ খুব ব্যস্ত, এরপরেও জনাব নাসির মেম্বার এলাকার মানুষকে নিয়ে আজকের এই জান্নাতের বাগানটা সাজিয়েছে। এটা এখন যদিও মনে হচ্ছে খেলার মাঠ না, এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। নবীজির ভাষায় এটা এখন জান্নাতের। আর জান্নাতে কোনো জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ করাবে না। যারা জাহান্নামে যাবে তারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে তারা জান্নাতে যাবে। সুতরাং এখানে যারা এসেছে, আমি বিশ্বাস করতে পারি যে আমরা জান্নাতি। জান্নাতে যাবার পরে কোনো মানুষকে আল্লাহ বের করে দেবে না, আর সে বের হতেও চাইবে না। সুতরাং আসরের আযান পর্যন্ত আমরা এখানে কথা বলার পরে এই মুসাফির অবস্থায় দোয়া করে এরপরে বিদায় নেব। সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? এই ধৈর্য, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে সূরা মুনাফিকুন থেকে 3টা আয়াত পড়েছি। আয়াতের আলোকে বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের টুকরা পড়েছি। এখান থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ পেয়ে আমরা খুশি। আমরা খুশি তো ইনশাআল্লাহ? মান যাকা তামাল ঈমান, মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, রাওয়াহু মুসলিম। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আল্লাহর নবী বলেন, ওই লোকটা ঈমানের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, যে লোকটা আল্লাহকে রব বলে খুশি আছে। আল্লাহকে যারা রব বলে খুশি আছে, এরা মনে টিকে থাকতে পারে। তামাম দুনিয়া একদিকে গেলেও তার অন্তরে আর কোনো ভয় থাকে না। এমনকি জেলখানা, ফাঁসির রশি পর্যন্ত তার কাছে চা নাস্তার মতো মনে হয়। আমরা অনেকের মুখে এরকম কথা এদেশে শুনি নাই, যারা আল্লাহকে রব বলার পরে সত্যিই টিকে আছে। যত জুলুম নির্যাতন হোক, সবগুলো তাদের সকালবেলা চা আর পানের মতো। 2 নম্বরে যে মানুষগুলো পৃথিবীতে ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে খুশি আছে। ইসলাম শুধু ধর্ম নাকি? না, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা মানব জীবনের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা শুধু ইসলামকে ধর্ম হিসাবে মানি না, পানি পোড়া জীবন চালাতে যা লাগে সব ইসলামে আছে।
আল্লাহ পাক বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আজকের এই দিনে আমি আমার জীবন ব্যবস্থা ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। যত নিয়ামত আছে সব নিয়ামত তোমাদের উপরে পূর্ণ করলাম এবং আমি নিজে ইসলামের উপরে আমি আল্লাহ নিজে খুশি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে যারা আছি সব আমরা একটা ধর্মের অনুসারী, আমরা মুসলিম। এজন্য তামাম দুনিয়ার অনেক কিছু না পেয়েও আমরা খুশি, কারণ আমাদের জীবন ব্যবস্থা ইসলাম, যার উপরে আল্লাহ নিজে রাজি হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমায়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোন মানুষ যদি ইসলাম বাদ দিয়ে পৃথিবীর অন্য কোন নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করতে চায়, জীবনেও তার ইবাদত বন্দেগী কখনোই কবুল হচ্ছে না, হবেও না। এটা যেটা রেকর্ড হচ্ছে, লাইভ চলছে, তামাম পৃথিবীর মানুষ যারাই শুনছেন, এটা বিভিন্ন ভাষায় রূপান্তরিত হয়ে তামাম দুনিয়ার 750 কোটি মানুষের কাছে পৌঁছিয়ে যাচ্ছে। আমি মক্কা শরীফে, মদিনা শরীফে, দাম্মামে, তায়েফে, জেদ্দায় যত জায়গায় ঘোরাফেরা করলাম, দেখি আমার বক্তব্যগুলো বাংলাতে, আরবিতে অনেকে শুনছে। মাওলানা মিজানুর রহমান আজহারীর, মাওলানা তারেক মনোয়ারের, মাওলানা আব্দুল্লাহ আলামিন, মাওলানা সাদিকুর রহমান আজহারী সহ অসংখ্য আলেমের বক্তব্য বাংলায় তো চলছে, বিভিন্ন ভাষায় যে যে ভাষার লোকেরা ওই ভাষায় রূপান্তরিত করে শুনছে। এখন একটা অ্যাপস বেরিয়েছে, শুধু ওখানে টিপ দিলে ওই ভাষায় আমার কথা আপনি শুনতে পাবেন। এটা একটা নিয়ামত। এটা কি? আজকে আমি এই 2000 বা 5000 লোকের সামনে কথা বলছি না, এখন আমার সামনে 750 কোটি মানুষ। এই প্রজেক্টর বা এই স্যাটেলাইটের মাধ্যমে যে ব্যবস্থা আল্লাহ আমাদের হাতের দোরগোড়ায় এনে দিলেন, এটা নিয়ামত মনে করছি। এটা যেন খারাপ কাজে আমরা ব্যয় না করি, ভালো ভালো কাজে ব্যয় করি, ইসলাম প্রচারের কাজে। পৃথিবীতে ইসলাম ধ্বংস করার জন্য যে যেটা হাতে নিয়েছে, হে নবী আপনি ওইটা উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবেন। সুতরাং আজ যে যেটা ইসলামের পক্ষে কাজে লাগাচ্ছেন, আমরা মুসলিম হিসাবে ওইটাই উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এরকম অনুষ্ঠান করে অনেকে গানের আয়োজন করে না, এই কথা বলেন। সিনেমা নিয়ে থিয়েটার, নাটক, নভেলের আয়োজন করে, উলঙ্গ নাচ দেখায়। সেখানে আপনাদের এলাকার অভিভাবক যিনি নাসির মেম্বার ভাই, কোরআনে কারিমের এই জান্নাতের বাগান আপনাদেরকে নিয়ে সাজিয়ে এই কাজটা খারাপ করেছে। বলেন বলেন। রমজান মাসে অন্য মাসের চাইতে 70 গুণ সওয়াব বেশি হয়। সুতরাং আজকের এই মাহফিলটা 70টা মাহফিলের চাইতেও আল্লাহর কাছে উত্তম। যে আল্লাহ ইনাকে এই ভালো কাজ করার মন মানসিকতা, ধৈর্য এবং উদ্যোগ নেওয়ার তৌফিক দিলেন, এই ওসিলায় আল্লাহ তার বাবাকে যেন কবরে জান্নাত দিয়ে দেন। এলাকায় যত কবরবাসী আছে সবার কবরের আযাব আজকের এই আলোচনার মাধ্যমে আল্লাহ যেন মাফ করে দেন। কক্সবাজারবাসী, এই জন্য সারা পৃথিবীর মানুষ আমার সামনে নিয়ে বলছে, আমি এরকম মন নিয়েই কথা বলছি। ইসলাম বাদ দিয়ে যে যেভাবে চেষ্টা করছেন আল্লাহকে রাজি করার, কখনো আল্লাহ রাজি হবেন না। এমনকি আপনার জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবেও না। আয়াতের শেষের কথা বড় মারাত্মক, ওয়া বিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন মানুষের আখিরাত যদি নষ্ট হয়ে যায়, ওর দুনিয়া ঠিক থাকবে? বলেন বলেন। এজন্য ইসলামকে আমরা যারা জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে খুশি আছি, সত্যি আমরা ঈমানের স্বাদ পেয়েছি। সারাটা জীবন মিষ্টি যদি আপনার সামনে রেখে বলা হয় কেমন স্বাদ, না খেলে টের পাবেন? বলেন বলেন।
আল্লাহকে রব পেয়ে যারা সত্যিই খুশি আছে, ইসলামকে জীবন ব্যবস্থা পেয়ে যারা সত্যিই খুশি আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নবী পেয়ে রাসূল পেয়ে খুশি হয়ে গেছে। নবী মানে সংবাদ বাহক, তার মাধ্যমে যত সংবাদ আছে এগুলো মেনে নিয়ে বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে সেট করার নাম খুশি হওয়া। আর রাসূল মানে, রাসূল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এই পৃথিবীতে আল্লাহর যে বাণীগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে যে রিসালাতের যে দায়িত্ব দিয়েছেন, কোন দিকে না তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে যারা পালন করে, এজন্য 511 জন মাত্র রাসূল ছিলেন এই দুনিয়ায়, আর বাকি সব লক্ষ লক্ষ নবী পাঠিয়েছিলেন আল্লাহ। এই 511 জনের ভেতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল, তাকে পেয়ে আমরা খুশি। এই তিনটা বিষয় যারা পাবে, হযরতে আব্বাস নবীজির কথা নকল করে বলেন, সে লোকটা ঈমানের স্বাদ পেয়েছে। মিষ্টি খেলে যেমন স্বাদ বোঝা যায়, ঈমান যদি আপনার থাকে আর তিনটা বিষয় যদি দুনিয়ায় মানতে পারেন, মাস্ট বি আপনি ঈমানের স্বাদ পাবেন। ওই আল্লাহ আমাদেরকে হাদিসের উপরে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। সূরা মুনাফিকুন থেকে 3টা আয়াত পড়েছি। কোন সূরা? সবাই বলেন। মুমিনুন নামে একটা সূরা আল্লাহ দিয়েছেন, মুমিন নামও একটা সূরা দিয়েছেন, কাফিরুন নামে একটা সূরা দিয়েছেন, মুনাফিকুন নামে সূরা দিয়েছেন, কিন্তু মুনাফিক কাফির এরকম কোন সূরা নেই। বহু বচন সবাইকে সমষ্টি করে আল্লাহ দিয়েছেন। মুনাফিকদের অনেক গুণাবলী আছে, ওই সমস্ত গুণাবলী যদি কারো ভেতরে থাকে সে যেন এখনই তাওবা করে ফিরে আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে হুযায়ফা ইবনুল ইয়ামিনকে ডাক দিয়ে বলতেন, হুযায়ফা, নবীজি ইন্তেকালের আগে মদিনায় কারা কারা মুনাফিক আছে তাদের একটা লিস্ট তোমাকে দিয়েছে, তুমি একটু দেখো তো এই লিস্টের ভেতরে আমি ওমরের নামটা আছে কিনা। অথচ তাদের জীবনের ইবাদতের পরীক্ষা নবী নিজে নিয়েছেন। তারা প্রতিটি ইবাদতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, পাস করে গেছে। আলেমে থাকতে হাদিসটা পড়েছিলাম। গভীর রজনীতে বিশ্বনবী হযরতে আবু বকরের বাড়িতে গেলেন, চিন্তা করলেন দেখি আবু বকর কি করে। রাতের বেলা গিয়ে দেখে আবু বকর ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে সূরা ইয়াসিন পড়ছে। ইয়াসিন আল কুরআনিল হাকীম, কিন্তু আওয়াজটা খুব মৃদু ক্ষীণ, আস্তে আস্তে পড়ছিলেন। নবীজি অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনলেন, শেষ পর্যায়ে দোয়া করলেন, মাবুদ, এই লোকটার জীবনের উপরে আমি খুশি হয়েছি, আল্লাহ তুমিও খুশি হয়ে যাও। দোয়া করে তিনি চলে আসলেন। হযরত ওমরের বাড়িতে গিয়ে দেখলেন ওমরও ঘুমিয়ে নেই, তাহাজ্জুদের নামাজে তিনি গলা ছেড়ে দিয়ে জোরে জোরে তেলাওয়াত করছে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। অনেকক্ষণ পর্যন্ত তেলাওয়াত শুনলেন, নবীজির মনটা ভরে গেল। ডাক দিয়ে বলে, মালিক, এই লোকটা ছিল টপ টেরর, মাস্তান। এই লোকটার নাম শুনলে মানুষ ভয় পেত, অথচ আজকে তাহাজ্জুদের নামাজে তোমার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করছে। তুমি তার জীবনে বরকত দাও, তার আগে পেছনের অপরাধ মাফ করে খুশি হয়ে যাও। দোয়া করে নবীজি গেলেন মসজিদে নববীতে। এই 4টা দিন মসজিদে নববীতে নামাজ আদায় করে আমার মনে হচ্ছে আমি নবীজির পেছনে নামাজ পড়ছিলাম। পৃথিবীর এমন কোন সৌন্দর্য নেই যে মসজিদে নববীতে নেই। পৃথিবীর এমন কোন সৌন্দর্যের কথা আমার মনে নেই যে এখানে গেলে আমি ভুলে যাই না। বহু জিনিস দেখেছি, কিন্তু মসজিদে নববীতে প্রবেশ করলে
আমার এই জ্ঞানে যতটুকু মনে হয়, আমার এই চোখে তামাম পৃথিবীর সৌন্দর্যের চাইতে মনে হয় কাবা শরীফ আর মসজিদে নববী সবচাইতে সুন্দর জামিল। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করার পরে নবীজি ঘুরে বসলেন, সাহাবীদের বললেন যার যার মতো বাড়িতে চলে যা, আবু বকর ওমর বসো, কথা আছে। গত রাতে তোমাদের বাড়িতে আমি গিয়েছিলাম মেহমান হয়ে। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কখন গিয়েছেন, আমরা তো টের পাইনি, মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, আবু বকর মাফ না, আমি গিয়েছিলাম পরীক্ষা করার জন্যে। গভীর রজনীতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে আছো না আমার আল্লাহর সাথে কথা বলো। যে দেখে তুমি তাহাজ্জুদের নামাজে কোরআনে কারীমের দিল বলা হয় যেটাকে সূরা রহমান পড়ছিলে, সূরা ইয়াসিন পড়ছিলে। আমার প্রশ্ন, তুমি এত ক্ষীণ স্বরে মৃদু স্বরে পড়ছিলে, তো আস্তে আস্তে একটু সাউন্ড বাড়াতে পারলে না? একটু লাউডলি একটু আওয়াজ করে পড়লে না কেন? হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়ালামুস সিররা ওয়া আখফা, আমি তো দুনিয়ার কারোর জন্য তাহাজ্জুদ পড়ি না, যার জন্য পড়ি তিনি আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। আমার যাকে শোনানোর উদ্দেশ্য তাকে শুনিয়ে দিয়েছি। আমার ওই আল্লাহ শুনলেই হবে, আর কেউ না শুনলেও অসুবিধা নেই। নবীজি বলেন, ওমর তোমার বাড়িতে গিয়ে দেখলাম তুমি খুব জোরে লাউডলি পড়ছিলে, এত আওয়াজ দিয়ে পড়লে, একটু আস্তে পড়লে না কেন? হযরত ওমর চিন্তা করেন, আবু বকর বলেছে একটা উপকারের কথা, আমি বলবো দুইটা উপকারের কথা। তারা সব সময় আখিরাতের কাজ নিয়ে প্রতিযোগিতা করতেন, কে কত বেশি আখিরাতের দিকে এগিয়ে যেতে পারে। অফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন। আল্লাহ পাক বলেন, যে সমস্ত গ্লাসগুলো এখনো এঁটে দেওয়া আছে, খিতামুহু মিসকুন, এই গ্লাস পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, দৌড় দাও। মসজিদে নববীতে নামাজের সময় হলে দেখতাম কে কার আগে গিয়ে তাকবীর ওলা ধরবে, এই নিয়ে ব্যস্ত। আমি আজকে একটা ভিডিও আসার সময় দেখছিলাম, আযান হওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু একটু পরেই নামাজ শুরু হয়ে যায়, ওখানে কে কত তাড়াতাড়ি তাকবীর ওলা ধরবে, কারণ তাকবীর ওলার সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায় জামাতে। এরপরও আবার মসজিদে নববীতে কাবা শরীফে 50,000 রাকাত, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব বেশি পাওয়া যাবে। হযরত ওমর চিন্তা করলেন, আমি আজকে দুইটা উপকারের কথা বলবো। সারাটা জীবন আমার পাল্লা, আমার প্রতিযোগিতা শুধুমাত্র আবু বকরের সাথে, আমি পারি না। ডাক দিয়ে বলেন, হে রাসূল, আমি জোরে পড়লাম এই কারণে, আমার 1 নম্বর কারণ আমি আওয়াজ দিয়ে পড়েছি, আমি জানি আপনার মুখে শুনেছি এর আওয়াজ যত দূর যায় তত দূর শয়তান থাকে না। এজন্য আমি আওয়াজ জোরে দিয়ে শয়তানকে আমি ভাগিয়েছি, তাড়িয়ে দিয়েছি। ও কক্সবাজারের মুসলমানের সহ বিশ্বের 175 কোটি মুসলিম, সবাইকে আমি সহ আজকে নিজেকে সহ ওয়াজ করছি। আজকে থেকে যতদিন বেঁচে আছি, ফজরের নামাজ আদায় করার পরে 5 আয়াত 10 আয়াত অন্তত একটা সূরা হলেও আমরা যেন পড়ি। একটু আওয়াজ দিয়ে পড়বেন, যেন শয়তান আপনার বাড়ির ভেতরে না থাকে। এই আমলটা করা যাবে না? আলহামদুলিল্লাহ, যতটুকু পারেন, যদি সূরা ইখলাস জানেন 3 আয়াতই পড়েন। দ্বিতীয় নম্বরে আমি আওয়াজ দিয়ে পড়লাম এই কারণে, আমি নিজেই শুধু তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাতি হব না, আমার আওয়াজ শোনার পরে আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী উঠবে, আমার বাড়ির আশপাশে যারা আছে তারা যদি টের পেয়ে ওঠে আল্লাহকে সেজদা দেয়, এজন্য তাদেরকে জাগিয়ে দেওয়ার জন্য আমি একটু জোরে পড়েছি, হে রাসূল। মুসলমান ভাইরা চিন্তা করেন, এই মানুষগুলোর ইবাদতের পরীক্ষা নবী নিজে নিয়েছেন, আর তারা পাশও করে গেছে, তারা ফেল করে নাই। অথচ এই মানুষ মাঝে মাঝে হযরতে হুযায়ফাকে বলতেন, মদিনায় যে মুনাফিকের লিস্ট নবীজি দিয়েছে ওর ভেতরে আমার নামটা আছে কিনা দেখো। হযরত হুযায়ফা বলেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, কি বলেন আপনি? আপনার নাম থাকবে মানে মুনাফিকের লিস্টে?
হযরত ওমর বলে, ভাই হুযায়ফা, আমি নবীর মুখে শুনেছি দুনিয়াতে নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না। কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না। আমার ভেতরে যদি ওই নেফাকি থাকে, আমি এখনো পর্যন্ত পরিবর্তন হওয়ার সময় আছে, তাওবা করে ভালো হয়ে যাব। তারা মুনাফিকের এই নেফাক থেকে এত ভয় পেতেন নিজেকে, কারণ নবীজির মুখে তারা শুনেছিলেন মুনাফিক কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি এদের ভেতরে তৈরি হবে না। কিয়ামত পর্যন্ত মুনাফিকি, কপট, এই নেফাক এটা তৈরি হবে শুধুমাত্র মুসলমানদের ভেতরে। যেহেতু আমি মুসলিম, এর জন্য আমার এই সম্পর্কে ভয় থাকা, চিন্তা থাকা, সতর্ক থাকার দরকার বেশি না কম। আমি তাওয়াফ করার পরে সাফা মারওয়া দৌড়াদৌড়ি শেষ করে আমার ছোট্ট মেয়েটা ছিল, ওরে কাঁধে করে কাজগুলো করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। মনে করলাম আজকে থাক, টাক করার বিষয়টা কালকে করব। ম্যাডাম বলছে না, আজকেই করে চলো, সময় যেহেতু আছে। টাক করতে গিয়ে দেখি যে দোকানে উনি যে ব্লেড দিয়ে টাক করবে, ওই ব্লেডটা আগে একজনের উপরে ব্যবহার করিস। ডাক দিয়ে বললাম, দাঁড়ান, আমার তো মনে হচ্ছে এটা ব্যবহৃত, কারণ ব্যবহৃত জিনিস ডবল করে ব্যবহার করলে আগে যাকে আপনি মাথা নেড়া করেছেন ওর মাথায় যদি জীবাণু থাকে, ওটা আমার মাথায় আসবে। কথা বলেন না কেন? এমনিতে আমার মাথায় রোগ হয়ে গেছে ছেলে থাকার কারণে, এটা এখনো ভালো হয়নি। আবার যদি আপনি এই জীবাণু দেন, না দাঁড়ান, আপনি নতুন ব্লেড লাগান। কক্সবাজার বাসে আমি কেন এই কথাটা আমি স্মরণ করালাম, একটা ব্যবহৃত জিনিস জীবাণু এসে যেতে পারে, এই জন্য যদি আমি এত সতর্ক থাকতে পারি, বলেন তো আমরা নবীজির এই হাদিস থেকে যেটা জানলাম, মুনাফিক, এই নেফাকি তৈরি হবে শুধু মুসলমানদের ভেতরে। আমরা যারা মুসলমান, আমাদের এই কথা শোনার পরে আমাদেরও একটু সতর্ক বেশি হওয়ার দরকার আছে না নেই? যেহেতু ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মাজুসি এরা মুনাফিক হবে না, ওরা সরাসরি কাফের। ওরা সরাসরি কি? ওরা মরণের পরে ওদের হিসাব নিকাশ ছাড়া জাহান্নামী। আমি যেহেতু দাবি করছি আমি মুসলিম, আমি মুসলমান, এই জন্য আমার ভেতরে এটা আসতে পারে, এই জন্য আমার হেফাজত থাকা দরকার এখনই। যদি এখনো কোন রোগ আমি দেখতে পাই, আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযিবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খান। নবীজি বলেন মুনাফিকের আচরণ তিনটা যদি কারো ভেতরে দেখতে পাও, তুমি বুঝবে ওটা টাটকা নির্ভেজাল মুনাফিক। আপনি দেখেন তো আপনার ভেতরে আছে কিনা। কথা বললেই মিথ্যা কথা বলে, এদেশে নেই। আজ মিথ্যা কথার ছড়াছড়ি চলছে, রমজানেও বসে নেই অনেকে, মাল বিক্রি করার জন্য অনেকে মিথ্যার আশ্রয় নিচ্ছে। তরমুজের বিরুদ্ধে সিন্ডিকেট করেছিল যারা, এদেশে অনেকেই আন্দোলন করে আজ ওটা ডাউন হয়ে গেছে। তরমুজ এখন কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। গরুর গোশত নিয়ে আন্দোলন চলছে। আমার মনে হয় যদি আমরা 15 থেকে 1 মাস একটু বিরত থাকতে পারি, সিন্ডিকেটটাও ভেঙে যাবে। এগুলো মানুষ না, যারা পণ্যের দাম বাড়িয়ে রমজানেও মানুষকে কষ্ট দিচ্ছে, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আপনি কি করবেন এত টাকা নিয়ে? যদি এখনই আপনার এই অবৈধ টাকা রমজানে উপায় করে কিডনি নষ্ট হয়ে যায়। আজকে আমার এক চাচি মারা গেছে, আমি এখানে আসার পরে এই 1-1.5 ঘন্টার পরে শুনলাম ওনার 2টা কিডনি নষ্ট হয়ে আজকে এই মনে হয় 2টার দিকে মারা গেল। বলেন তো আপনার এই রমজান মাসে পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলো আমি যতটুকু খবর নিলাম, এমনকি মক্কা মদিনাতেও খোঁজ নিয়ে দেখেছি, ওদের যা দাম থাকে 11 মাস রমজান আসলে অর্ধেক করে দেয়। আর আমরা এমন মুসলমান দেশ, এই 57টা মুসলিম দেশ, তার ভেতরে আমার মনে হয় এক্সেপশনাল, আলাদা। আমরা অন্য মাসে যাই করে, রমজান আসলে জিনিসের দাম আরো বাড়িয়ে দিই। কি করবেন এই টাকা নিয়ে? অবৈধ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মুসলমানকে কষ্ট দিচ্ছেন, রোজাদারদেরকে বলে এই টাকা আপনি মনে করেন রমজানে 5 কোটি টাকা উপায় করলেন, যদি 2টা কিডনি নষ্ট হয়ে যায়, আমার চাষির মতো যদি এখনই আপনি পটল তোলেন, তাম দুনিয়া বিক্রি করেও কিডনি পাবেন তখন। এজন আশা করছে আপনি থামবেন। এই সিন্ডিকেট গুলো ভাঙা দরকার, এটা কাফেরদের কাজ।
কথা বললে যারা মিথ্যা কথা বলেন, সাক্ষী দিলে যারা মিথ্যা সাক্ষী দেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, তোমরা মিথ্যা সাক্ষী দেবে না। বাংলাদেশে মিথ্যা সাক্ষী নেই। আমাকে যে দুইটা মামলা দিয়েছে, এই দুইটা মামলার যারা সাক্ষী, একটাও কি ওরা আদালতে জজের সামনে, বিচারকের সামনে সত্য কথা বলতে পারবে? যা বলবে সব মিথ্যা কথা। বলেন বলেন, নবীজির হাদিস ছিল কি, ইদা হাদ্দাসা কাযিবা, কথা বললেই, সাক্ষী দিলে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা কথা বলে। তাহলে এই যে মানুষগুলো যারা সাক্ষী দেবে আমার এই দুইটা মামলার বিপক্ষে, যা বলবে কোরআনে কারিম আমি মাথায় নিয়ে বলতে পারবো, হাতে নিয়ে বলতে পারবো, সব মিথ্যা কথা। কারণ একটা বিষয় আমি জানি না, এরকম আমার মতো হাজারো মিথ্যা মামলা এদেশে আছে না? তাহলে কত মুনাফিক আপনি এবার চিন্তা করেন। ওয়াদা করলে ভঙ্গ করে, কথা দেয়, কথাগুলো ঠিক রাখে না। আমি মদিনার মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়ে একটু ফেসবুক চালাচ্ছিলাম, হঠাৎ দেখি এই মেম্বারের ওই যে রাস্তা তৈরি করার ভিডিও যাচ্ছে। কোন জায়গা ওটা? ওই সময় মন থেকে দোয়া করেছি, আল্লাহ এই রমজান মাসে রোজা রাখা অবস্থায় যে লোকটা মানুষের চলাফেরার জন্য রাস্তা তৈরিতে ব্যস্ত, রমজানে একদিকে রোজা আছে আর একদিকে মানুষের চলার জন্য রাস্তা বানিয়ে দিচ্ছে, এটা যে কত বড় ইবাদত উনি হয়তো এখনো জানে না। আজ বাংলাদেশে অনেকে ইসলাম না বোঝার কারণে রাস্তার টাকা, কালভার্ট ব্রিজের টাকাগুলো আত্মসাৎ করে ওইটা দিয়ে মসজিদের টাইলস লাগিয়ে দেয়। এটা না বোঝার কারণ। এটা মসজিদ বানিয়ে দিলে আপনি কয়টা মানুষ পাবেন নামাজ পড়তে? নাই 2000 মানুষ নামাজ পড়লো, কথা বলো না কেন? আরে রাস্তাটা সংস্কার করে দিলে, যদি ভালো করে রিপেয়ারিং করে ভালো করে দেয়, লক্ষ লক্ষ মানুষের রাস্তা দিয়ে হাঁটবে। 1000 মসজিদ বানানোর চাইতে রাস্তা বানানো আল্লাহর কাছে অনেক দামি। ওনার এই দামি কাজটা যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইরা, ওয়াদা দিলে যারা ঠিক রাখে, এ দায়িত্ব নেওয়ার সময় অনেক ওয়াদা মানুষকে দেয়। এনারা যারা দায়িত্ব নেওয়ার জন্য ভোট চাইতে যায় মানুষের কাছে, কত রকমের ওয়াদা দেয়। এই ওয়াদাগুলো যদি সঠিকভাবে পালন করা হয়, আমার দাদাও তো চেয়ারম্যান, আমি জানিয়ে দেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। অনেক বাজেট আছে, কিন্তু উপর থেকে পর্যন্ত আসতে আল্লাহর ওলিরা অধিকাংশ গুলো গায়েব করে দেয়। এই যে ওনার পর্যন্ত যা আসে শেষ হয় বাঁশ আর রড দিয়া ছাড়া উপায় থাকে না। ওকে বাড়ি বিক্রি করে দেবে। এমনিতে মেম্বার হতে কত লক্ষ লক্ষ টাকা আপনাদের পেছনে খরচ করা লিখেছে, ও টাকা তোলা লাগবে না? তারপরে তো অনেক স্যাক্রিফাইস করে চলছে। এই রাস্তাটা বানানো দেখে সত্যি আমার মনটা ওই দিন ভরে গেছে। মসজিদে নববীতে বসে আমি ওই লাইলাতুল কিয়ামুল লাইল যেটা হয়, ওখানে রাতে 1টায় শুরু হয়, ওই সময় দোয়া করছিলাম আল্লাহ যেন সত্যি তার এই সন্তানাদি এবং তার বাবাকে, আমি এই পোস্টার দেখেছিলাম, তার বাবার রুহের মাগফিরাত কামনা এটা দিচ্ছে, আল্লাহ যেন ক্ষমা করে। 3 নম্বরে মুনাফিক তারা যাদের কাছে কিছু আমানত রাখলে নিজেই খেয়ে ফেলে। পৃথিবীতে যখন সরকারি সম্পদগুলো নিজের ব্যক্তিগত সম্পদ বলে মানুষ ব্যবহার আরম্ভ করবে, ওই জামানায় আল্লাহর গজব আসতে আর বেশি দেরি হবে না। এটা বাংলাদেশের জন্য না। আজ অনেক মানুষ আমরা দেখতে পাই সরকারি সম্পদগুলো, যেগুলো জনগণের সম্পদ, ওগুলো নিজের সম্পদ মনে করে এইসব ব্যবহার করে। আরে ওগুলো তো আপনার কাছে আমানত, ওগুলো কি? এই যে মুনাফিকের যে 3টা কথা বললাম, আরেকটা হাদিসে আমি 4টা পেয়েছি। মুনাফিকের 4 নাম্বার আচরণ হচ্ছে ওরা কথায় কথায় ঝগড়া হলে গালি দেয়। কি দেয়? বলেন বলেন। মসজিদে নববীর এই যে বারান্দায় ওই দেশের মেয়েরা যারা নামাজ পড়তে আসে, তার সাথে ছোট ছোট বাচ্চারা দেখলাম নামাজে এসে দৌড়াদৌড়ি করছে। আমার এই ছোট মেয়ে ফারিহা জান্নাত 4 বছর, ওর সাথে খেলাধুলায় লিপ্ত, এর সাথে দৌড়াদৌড়ি করে চিন্তা করলাম দেখি আমার দেশের ছেলে মেয়েরা তো দৌড়াদৌড়ি করে, গালি দেয় ধরতে গেলে। খেলা খেললে গালি দেয় না? কি বলে দেখি, কান লাগিয়ে দেখি না, ও গালি দিচ্ছে না। আমার ফারিহাকে ধরার সময় ওই দেশের যারা বাচ্চারা বলছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়েটাকে যদি ছোট মেয়ে বাচ্চা শুয়ে যেতে পারে, বলছে আল্লাহু আকবার।
ওদের এইটাই গালি মনে হচ্ছে। কথা বললে যারা মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, আর কথা ঝগড়া হলে কারোর সাথে গালি দেয়, এগুলো মুনাফিকের আচরণ। যাদের ভেতরে এগুলো আছে, আল্লাহ এই মুহূর্তে তাওবা করার তৌফিক দিন, বলেন আমিন। তাওবা মানে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, শেষ করে দিলেন, তাওবা না। এই মুহূর্তে সিদ্ধান্ত নেন, এই যে কথাগুলো বললাম এগুলো যদি আমার ভেতরে থাকে জীবন চলে যাবে। এই মুহূর্ত থেকে এগুলো থেকে আমি মুক্ত হয়ে গেলাম, আমি আর মুনাফিকের নেফাক ভেতরে রাখতে চাই না। কথায় রাজি আছেন আপনারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন মুনাফিকের সব গুণ থেকে হেফাজত থাকার। এখান থেকে আয়াত পড়েছিলাম 9, 10, 11 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি। 750 কোটি মানুষকে আল্লাহ এখানে ডাকেন নাই, শুধু 175 কোটি যারা মুসলিম তাদেরকে আল্লাহ এভাবে কুদরতি হাত উঁচা করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে আয়াতটা এরকম শব্দ আয়াত দিয়ে শুরু করা আছে 89 বার। তাম দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিতে হলে বলেন ইয়া আইয়ুহান নাস বা ইয়া আইয়ুহাল ইনসান। আর শুধুমাত্র ঈমান যাদের আছে এরা তো সাধারণ মানুষ না, এরা আমার আল্লাহর নিজস্ব বন্ধু। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, ঈমান যাদের আছে এরা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। মনের ভেতরে একটা শান্তি পাবেন আপনি আলাদা, কারণ আপনি বেঈমান না, আপনি কাফের, মুশরিক, মুনাফিক না, আপনি ঈমানদার। আর কিছু না থাক দুনিয়ায়, অন্তত ঈমান আছে, আপনি আল্লাহর বন্ধু হয়ে গেছেন। এই বন্ধুদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, শোনো, লা তুলহিকুম, ধ্বংস হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না, হালাক হয়ে যেও না, গাফেল হয়ে যেও না। আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, ঐশ্বর্য, সন্তানাদি, স্ত্রী পুত্র, এগুলোর পেছনে থাকতে গিয়ে আমি আল্লাহর জিকির থেকে তোমরা নিজেদেরকে গাফেল, উদাসীন করে রেখো না। আল্লাহর জিকির থেকে, কিসের থেকে? ওমাইয়াফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কেউ যদি এরকম উদাসীন হয়ে থাকে, আমি আল্লাহ বলছি ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় আল্লাহকে যারা আমরা বিশ্বাস করি, 100% যারা বিশ্বাস করি, আয়াতটা শোনার পরে শরীরের ভেতরে পশমগুলো খাড়া হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলেন তোমরা উদাসীন হয়ে যেও না, হালাক হয়ে যেও না, নিজেদেরকে গাফেল করে রেখো না। সম্পদ আদি, দুনিয়ার সন্তান আদি, স্ত্রী, এদের পেছনে থাকতে গিয়ে আল্লাহর জিকির থেকে যেন গাফেল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না। যদি হয়ে যাও, আমি আল্লাহ বলছি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। যেহেতু তাম দুনিয়ার 750 কোটি মানুষকে আল্লাহ এখানে ডাকেন নাই, শুধুমাত্র 175 কোটি আমরা আয়াতের ভেতরে মুখাতেব আছি, আমরা এর ভেতরে শামিল। এজন্য আমরা খুশি হয়ে দেখবো আল্লাহ আমাদেরকে কি ওয়াজ করলেন আয়াতে। প্রথমে আল্লাহর জিকির থেকে মানুষ উদাসীন হয়ে যায়, গাফেল হয়ে যায়। ঐশ্বর্য, সম্পদ আর সন্তান আদি, স্ত্রী, এদের নাম আল্লাহ দিলেন। কক্সবাজারবাসী যারা শিক্ষিত মানুষ তারা একটু খেয়াল করেন তো, জিকিরের সাথে সম্পদের, সন্তানের, স্ত্রীর সম্পর্ক কি? এদের কথা বলতে গিয়ে আল্লাহ জিকিরের নাম কেন দিলেন? যে আমার জিকির থেকে তোমরা যেন সন্তান আদি, স্ত্রী, পুত্র আর টাকা পয়সার পেছনে থাকতে গিয়ে আমার জিকির ভুলে যেও না। তাহলে জিকিরের সাথে এদের সাথে রিলেটেড কি, সম্পর্ক কি, এইটা আগে আমাকে জানা লাগবে। কারণ আমি এটা না জানলে আমি ক্ষতিগ্রস্ত, আমার জীবন ব্যর্থ। জিকির শব্দটা পড়া কোরআনে আমি 19টা অর্থে পেয়েছি, সামারাইজ করে পড়া কোরআনে আমি 5টা অর্থে ব্যবহার পেয়েছি বেশি। 1 নম্বরে মিলাবেন, 1 নম্বরে জিকিরের অর্থ কোরআন শরীফ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে আমি আল্লাহ নিজে জিকির নাজিল করেছি, আর জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এখানে জিকির মানে কোরআন। জিকির মানে কি? তাহলে আল্লাহর কোরআন থেকে যদি কেউ গাফেল হয়ে যায়, তার সন্তানাদি আর সম্পদ আদির পেছনে পড়ে, এই লোকটা ক্ষতিগ্রস্ত। এই লোকটা কি? আমি আবার বলছি, আমার সামনে কিন্তু মাত্র এই কয়জন না, এটা রেকর্ড হয়ে আজকে এখন যেহেতু লাইভ চলছে, তামাম দুনিয়া শুনছে। আপনি ক্ষতিগ্রস্তর ভেতরে আছেন আর সফলতার ভেতরে আছেন, আপনি আয়াতের সাথে মিলান। কোরআনে কারীম যাদের কাছে নেই, কোরআন বাদ দিয়ে যারা পৃথিবীর সম্পদ আদি সন্তান আদির পেছনে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। আপনাকে আমি দুনিয়া শেষ করে দিতে বলছি তা না। এই লোকটা দুনিয়ার ভেতরে যেমন আছে, আখিরাতের কাজ কারবার সময় পেলে আঞ্জাম দেয়। আপনি একটু খেয়াল করেন তো, আমি বারবার ওনার কথা এমনি বলি না, আমি মাঝে মাঝে ওনার জীবনের এই অ্যাক্টিভিটিস গুলো লক্ষ্য করি। উনি মানুষ কিন্তু আখিরাতের না, দুনিয়ার মানুষের সাথে মিলে চলা লাগছে। হাজারো মানুষের দায়িত্ব তার মাথার উপরে উনি আনে। এই দায়িত্বটা ইবাদত হিসাবে পালন করার পাশাপাশি কোরআনে কারীম কি করে প্রচার করা যায়, কোরআনের ধারক বাহক যারা আছে তাদের সাথে সম্পর্ক ভালো রাখা যায়, এদিকে ওনার মন নেই তা না, এইদিকেও ব্যস্ত আছে। আলমার ও মা মান আহাব্বা, দুনিয়ায় যার সাথে যার ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সাথে তুলবে। এই লোকটা যদিও দুনিয়াদার, কিন্তু আলেমদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক থাকার কারণে আমার বিশ্বাস হয় কিয়ামতে আল্লাহ যেন, আমি দোয়া করি ওনাকে যেন আল্লাহ আলেমদের সাথে কিয়ামতে হাসর করান। বলেন আমিন। আমরা দুনিয়াদার হয়ে যাব তা না, দুনিয়া থাকবে। নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, কিন্তু পানি উঠলে নৌকা আর চলে না। দুনিয়ায় আমাদের চলা লাগবে। আমি ঈমান থেকে কথা বলছি, দুনিয়া আমরা চলবো, কিন্তু দুনিয়া আমার ভেতরে যেন প্রবেশ না করে। এটা থাকবে আমার সামনে, কিন্তু আমার আসল টার্গেট থাকা লাগবে আখিরাত। কি বলেন তো? বলেন বলেন। ইযা হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। বহু মানুষ কিয়ামতের ময়দানে মরণের আগে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন তুমি আমাকে আরেকটু সময় দাও, মরণটা অন্তত আর 6 মাস পিছিয়ে দাও, আজরাইলকে তুমি একটু ডাক দিয়ে নিয়ে যাও। এই 6 মাস যদি আমি সময় পাই, আমার দুনিয়াতে যা দিয়েছিলে সব তোমার জন্য ব্যয় করে আমি সলিহিন বান্দা হয়ে যাব। আল্লাহ পাক বলেন না, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যার যতটুকু আজাল সময় নির্ধারিত করা আছে, তার কাছে মৃত্যু 1 সেকেন্ড আগেও যায়নি, পরেও যায়নি, নির্ধারিত সময় আজরাইল চলে গেছে। সুতরাং আর সময় দেওয়া হবে না। তোমরা যা করো, যা বলো, আমি আল্লাহ কিন্তু সব জানি। সূরা মুমিনের ভেতরে আল্লাহ আরেকটু পরিষ্কার দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। বলেন আল্লাহু আকবার। যখন মরণ চলে আসে মানুষের কাছে, লোকটা আকুতি জানায়, রব্বুল আলামিন আর একটু সময় আমাকে দাও, যদি সত্যি একটু সময় পাই আমি সত্যি ভালো হয়ে যাব, ভালো ভালো কাজে আমি আঞ্জাম দেব। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা তো তোর কথার কথা, এটা তোর মুখের কথা, এরকম বহু কথা জীবনে তুই বলতিস, একটাও ঠিক রাখিস নাই। তোকে আর সময় দেওয়া হবে না, কারণ তোর মনের অবস্থা আমি জানি। এখন বলবি, কিছুক্ষণ পরে দুনিয়ার তালে পড়ে সব ভুলে যাবি। এত খোলামেলা ওয়াজ করার পরেও যদি কোনো মানুষ আল্লাহর ওয়াজ না বোঝে, আমার মনে হয় ওর কপালে আর হেদায়েত নেই।
আমার ভাইরা, আমাদের সামনেও কিন্তু এদিন আসবে, ওয়াংদিরিন নাস ইয়াউমা ইয়াতিহিমুল আযাব। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি সতর্ক করেন ওই মানুষগুলোকে ওই দিন সম্পর্কে। ফায়াকুলুল্লাযীনা যালামু ফায়াকুলুল্লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন যাওয়াল। সূরা ইব্রাহিমের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরিষ্কার জানালেন, যেদিন তাদের শাস্তি আসবে সেই দিন সম্পর্কে হে নবী আপনি মানুষদেরকে সতর্ক করেন। কক্সবাজারবাসী নবী বেঁচে থাকলে এই ময়দানে এসে এভাবে সতর্ক করতেন, কোরআন হাতে নিয়ে। কথা বলেন না কেন? তিনি যেহেতু নেই, মদিনার সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছে। আমি ওখান থেকে যেহেতু আসলাম, মনে করেন ওখান থেকে এই কথাগুলো জেনে শুনে নিয়ে এসেছি আপনাদের জন্য, সতর্ক করার জন্য আল্লাহ বললেন। কিন্তু জালেম যারা, ওই মানুষগুলো মরণ যখন তাদের সামনে আসবে, ওই জালেমরা কি বলবে আল্লাহ সেই কথাগুলো এখানে জানিয়েছেন। জালেমরা বলবে, আল্লাহ একটু অবকাশ আমাদেরকে দাও, তোমার রসুলের, তোমার পাঠানো আলেম ওলামা যারা আছে তাদের অনুসরণ ইত্তেবা করে আমি এখন ভালো হয়ে যাব। কক্সবাজারবাসী আর সময় যেহেতু আল্লাহ ফেরত দেবেন না, আর ফিরেও আসবে না, এই সময়টা একবার যদি চলে যায় কিয়ামতের আগে সময় আপনার জীবনে আর আসবে? হেদায়েতমূলক কথা বলছে আমার নিজের জন্য ওয়াজটা। আল্লাহ আমাকে সব প্রত্যেককে যেন এই মন মানসিকতা তৈরি করে দেন, বলেন আমিন। তাহলে জিকিরের প্রধান অর্থ যেহেতু কোরআন, কোরআনকে বাদ দিয়ে নিজের সন্তান আদি সম্পদ আদির পেছনে থেকে যদি আমরা কোরআন ভুলে যাই, কোরআনের নিয়ম নীতি যেগুলো আল্লাহ দিয়েছিলেন ভুলে যাই, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহর ওয়াজটা আমরা অক্ষরে অক্ষরে মানতে চাই, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। জিকিরের দ্বিতীয় অর্থ, জিকির মানে আল্লাহর আইন। এটা সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওমানা আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলেন, আমার জিকির থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয় আমি তার জীবনটা সংকীর্ণ করে দেব, ছোট করে দেব। তার জীবনের আয় উন্নতিতে কোনো বরকত থাকবে না। চর্ম চোখে দেখতে মনে হবে বিশাল কিছুর মালিক হচ্ছে, অথচ ওর ভেতরে অশান্তির দাবানল চলবে। ওর কোটি কোটি টাকা থাকবে, বাড়ি গাড়ি থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, কিন্তু চোখে ঘুম থাকবে না। আমি বহু ধনী মানুষের সাথে দেশে মিশে দেখেছি, কত টাকা আছে ব্যাংকেও নিজে জানে না, কিন্তু ওর ঘুম নেই। অথচ অনেক মানুষ এমন আছে ব্যাংকে 4 আনা পয়সা নেই, ট্রাকের চাকা যেভাবে বাস্ট হলে ডাকে শব্দ হয় ওইভাবে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। সেটাক্সিন খায়, কসিয়াম খায়, ওর ঘুম আসে না। কারণ এই ঘুমটা দেওয়ার মালিককে। আপনার যদি 3 দিন একাধারে ঘুম বন্ধ হয়ে যায়, আপনার এই ব্রেনের যে নার্ভ গুলো আছে দুর্বল হয়ে যাবে, আপনি এমনি পাগল হয়ে যাবেন। আমার তো মাঝে মাঝে একা থাকলে মনে হয় মানুষকে আল্লাহ টাইট করতে হলে কিচ্ছু লাগবে না, শুধু ঘুম বন্ধ করে দিলে যথেষ্ট। আপনি কার দিকে তাকিয়ে, কার দিকে ভরসা করে এত মস্তানি করেন, আল্লাহর বিধান মানতে চান না বলেন? আপনার যদি আল্লাহ ঘুম আজকে থেকেই বন্ধ করে দেয় 3 দিন একাধারে, আপনি মরে যাবেন, কিচ্ছু লাগবে না। কক্সবাজারবাসী এজন্য জিকির মানে যেহেতু আল্লাহর আইন, আল্লাহর আইন বাদ দিয়ে যদি সন্তানাদি কেউ মানুষ করে, আল্লাহর আইন বাদ দিয়ে যদি কেউ সম্পদ অর্জন করে, ওইটা তার জীবনে ক্ষতিগ্রস্ত হবে, ওই লোকটা হালাক হবে, ধ্বংস হবে। এ কথা কার? আল্লাহ আমাদের তুমি বাঁচাও। জিকিরের 3 নাম্বার অর্থ, জিকির মানে উপদেশ। ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াঈদ।
এই জন্য আল্লাহর জিকির, আল্লাহর উপদেশ থেকে মুখ ফিরিয়ে কেউ যদি সন্তান আদি সম্পদ আদি উপার্জন করে, মানুষ করে, ওগুলো ধ্বংস হয়ে যাবে। খুব ভালো করে একটু খেয়াল করেন তো, সম্পদের সাথে, সন্তানের সাথে, স্ত্রীর সাথে জিকিরের সম্পর্কটা আসলে কি? জিকির মানে যদি শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হু হু এইটাই হয়, তাহলে আল্লাহ সম্পদের সাথে আর সন্তানের সাথে এটা জুড়ে দিলেন কেন বলেন? এই জন্য দিয়েছেন সম্পদ আদি, সন্তান আদি, স্ত্রী, এদের পেছনে থাকতে গিয়ে কেউ যদি আল্লাহর আইন, আল্লাহর বিধান ভুলে যায়, ওই লোকটার জীবন যে ক্ষতিগ্রস্ত হবে, ও নিজে না জানলেও জানে কে? আল্লাহ জানেন, এই জন্য আগে জানিয়ে দিয়েছেন। এ জানা প্রশ্নেরও যদি আমরা উত্তর জোগাড় করে নিয়ে যেতে না পারি, আমাদের মতো ব্যর্থ ছাত্র আছে। আর আল্লাহ প্রত্যেককে আয়াতটা মেনে চলার তৌফিক দিন, বলেন আমিন। আয়াতের দ্বিতীয় আয়াতে ছিল আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন দিন। আমরা যে হাদিস পড়েছি, হাদিসের অল্প কিছু ব্যাখ্যা করে রমজান কেন্দ্রিক, এই জন্য রমজান কেন্দ্রিক ব্যাখ্যাটা করে শেষ করব। থাকবেন না কিছুক্ষণ? এখানে আসরের নামাজটা পড়ে যাওয়া যাবে না নাকি? ইফতার এখানে তো নেই, অনেক মেম্বার মানুষ, ইফতারে এত মানুষের দিতে গেলে বাড়িঘর বিক্রি করা লাগে। সুতরাং যা আয়োজন করেছে আমরা খুশি, ইফতারি বাড়ি যেয়ে করে নেবেন নাকি? আর এখানে যদি করেন, দরকার হয় ওনাকে দিয়ে এখন তোকে খেজুর আর পানির ব্যবস্থা করে দিই। এত দেরি পর্যন্ত হয়তো থাকাও সম্ভব না। আর আমি সে আজ 2 রাত ঘুম নেই, সারা দিন সারা রাত শুধু জার্নির উপরে আছি। আমাদের ফ্লাইটটা আসলে মিস্টেক হওয়ার কারণে আর কষ্ট হয়ে গেছে। সত্যি সত্যি বলছি, এই কোরআনের মাহফিলে এসে এনারে দাওয়াত না হলে আমি যে কোনো কায়দায় কাটিয়ে বাড়ি চলে যেতাম। ছাতা মাথায় এত কষ্ট করা যায় কোথায়? সে মদিনা থেকে মানে সে ফজরের আজান দিলে বের হয়ে সারা দিন ধরে আসলাম জেদ্দা, এখান থেকে বসে থেকে 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 এরপরে ফ্লাইট, এরপরে আবার বাহরাইন নামলাম 2 ঘন্টা, এরপরে আবার এখানে, এরপরে এই জায়গায়, মানে একেবারে জীবন শেষ হয়ে গেছে। আর তারপরে ওই ছোট বাচ্চাটা জ্বালাতে আছে। এত কিছুর পর আল্লাহ সুস্থ অবস্থায় এই ময়দানে এনে কোরআনে কারিমের এই সঠিক কথাগুলো সহজ ভাষায় তুলে ধরার যে তৌফিক দিলেন, আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্পদ আদি, সন্তান আদি যাদের আছে, এগুলো যেন আমরা খরচ করি মরণ আসার আগে। মরণ যদি একবার আল্লাহ পাঠিয়ে দেয়, শত কাকুতি মিনতি করে এগুলো আর আল্লাহর কাছে আর কিছু বলেও ম্যানেজ করা যাবে না। যে হাদিস পড়েছিলাম ইবনে মাজাহ শরীফ থেকে, নবীজি বলেন লিসাইমি ফারহাতান, রোজাদার যারা, তাদের জন্য 2টা খুশির সময় আছে, সংবাদ আছে। একটা খুশি হচ্ছে যখন ইফতারি করে রোজা রেখে, এর ভেতরে একটা আনন্দ আল্লাহ নিজে দিয়ে দেয়। রোজা না রেখে অনেকে ইফতারি করে, কিন্তু একটু চোর চোর ভাব লাগে। আর রোজা রেখে যদি কেউ ইফতারি সামনে নিয়ে বসে, তার মনের ভেতরে একটা অনির্বচন সুখ আল্লাহ নিজের পক্ষ থেকে দেয়, যেটা বেরোজাদারের পক্ষে সম্ভব না। এখানে ইংদা ফিতরিহির 2টা অর্থ আছে, একটা ইফতারি আর একটা যখন মানুষ 30টা রোজা রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করে বাড়ির দিকে যায়, আল্লাহর নবী বলেন ওর মা যেন এই মাত্র তাকে প্রসব করেছে, বেগুনাহ ব্যক্তির মতো হয়ে যায়। 2 নম্বরে খুশির সময় এই লোকটা যখন মরণের পরে রায়ান নামক দরজা দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ নিজে রোজাদারদের সাথে সাক্ষাৎ করবে। এখন রোজাদার আমরা যারা আছি, এই মনে করে যদি খুশি হয়ে যায় যে আর অসুবিধা নেই, না খেয়ে তো আছি, শুধু না খেয়ে থাকার নাম রোজা। রোজা রেখে কেউ যদি সকলখড়ি করে, যে সাদিকুর রহমান আজহারি ভাই বলছিলেন না, মানুষের পেছনে লেগে থাকা, এটা যে কত বড় অপরাধ এখন আপনি টের পাচ্ছেন না। একটা মানুষের অপরাধ যদি কেউ দুনিয়ায় গোপন রাখে, কিয়ামতে আল্লাহ তার 70টা অপরাধ গোপন রাখবে। কালকে সুবহানাল্লাহ বলবেন। এটা দুনিয়ার একটা সহজ কাজ, আমি এনার একটা দোষ গোপন করে দিলাম, আমার 70টা অপরাধ আল্লাহ কিয়ামতে গোপন রাখবে। এটা কি যেমন তেমন ব্যাপার? আল্লাহ আমাদেরকে এই রমজানুল মুবারকে এই কাজটা থেকে বিরত হওয়ার তৌফিক দিন। শুধু না খেয়ে থাকার নাম রোজা না। আপনি মানুষের পেছনে লাগা বন্ধ করেন।
মানুষের উপরে জুলুম করা বন্ধ করেন, এইগুলোর নাম রোজা। যার যে অধিকার আছে অধিকারগুলো তাকে ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুইটা খুশির কথা নবীর মাধ্যমে জানালেন, আমরা যারা রোজাদার আছি প্রত্যেককে যেন আল্লাহ এটা আমাদের দান করে। কত মানুষ সুস্থ থাকার পর আজকে প্লেনে আসার সময় দেখি অনেকে খাবার খাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ঢাকা বিমানবন্দরে আমি প্রায় 3 ঘন্টা, আমি তো 5টায় নেমেছি আর 9টায় ফ্লাইট, 9:15 ছাড়লো। এই যে এত সময় বসেছিলাম, যে দেখি ক্যান্টিনে হাজারো মুসলমান খাবার খাচ্ছে। রমজানে দিনের বেলা স্ত্রী ব্যবহার করা যেরকম হারাম, রমজানে সুস্থ থাকার পরে দিনের বেলা খাবার খাওয়া ওইরকম হারাম। বলেন বলেন। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু, তোমাদের ভেতরে কেউ যদি রোজার মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। এটা কিয়ামত পর্যন্ত আর আপনি পাবেন না। এই রোজা যদি একটা মিস্টেক করেন, কিয়ামতের আগে হায়াত পেয়ে যদি কিয়ামত পর্যন্ত পান, এই রোজার বরকত আর পাবেন না। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক এবং কিয়ামতে যে দরজাটা বানিয়ে রেখেছেন রায়্যান, এই দরজা দিয়ে প্রবেশ করার তৌফিক দিন। নবীজির কাছে যে দরজা দেখলাম বাবুস সালাম, এই দরজা দিয়ে সবাইকে যেতে দেয় না। বাংলাদেশ থেকে আমরা যারা গিয়েছে আমাদের কার্ড নেয়, কার্ড নেওয়ার পরে নাম ধরে ধরে লিস্ট করে সালাম দেওয়ার জন্য পাঠায়। কিয়ামতেও আমার ওই দৃশ্য দেখে মনে হচ্ছিল কিয়ামতে আল্লাহ যে একটা দরজা বানাবেন শুধু রোজাদারদের জন্য, যেটা দিয়ে পৃথিবীর অন্য কেউ যেতে পারবে না। যারা রোজা ছিল দুনিয়ায় তারা, আমরা যেন ওই রকম রোজা রাখতে পারি, বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখানে আসরের নামাজ পড়বে। সভাপতি সাহেবের অনুমতি নিয়ে আমরা আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। রব্বুল আলামিন কক্সবাজার জেলার জিলংসা বৃহত্তর পূর্ব মুক্তারপুর তাফসীর মাঠে ভাঙ্গা ব্রিজ সংলগ্ন এই ময়দানে তুমি একটু নজর দাও। হাজারো মানুষ আমরা সিয়াম সাধনা করে দিনের শেষ প্রান্তে এসে আসরের নামাজের কবলে জীবনের অপরাধগুলো মাথার উপরে নিয়ে আমরা গুনাহগার, সিয়াকার, খাতাকার, অপরাধী হয়ে আমরা হাত তুলেছি। গোপনে না আমরা সবাই, আমি নিজে সহ ওপেন ঘোষণা দিচ্ছি, আল্লাহ আমরা অপরাধী। জীবনের যত অপরাধ নিয়ে তাফসীর মাহফিলে হাত তুলেছি, কোরআনের ইজ্জতে সব মাফ করে নেকি বানিয়ে দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে, বিশেষ করে তোমার এই ছোট্ট বান্দা নাসির, আল্লাহ তাআলা অনেক মানুষের দায়িত্ব তার মাথার উপরে দিয়েছে, সঠিকভাবে এই জনপ্রতিনিধির দায়িত্ব পালন করার সুযোগ তাকে দান করো। এই দায়িত্বটাই যেন ইবাদত হিসাবে কবুল হয়ে যায়, তুমি কবুল করে নাও। এই আয়োজনে আঞ্জাম যাদেরকে নিয়ে তিনি দিয়েছেন, এলাকার যে মানুষগুলো কোরআনে কারীম প্রসার হবে এই নিয়তে এসেছে, এই মানুষগুলো কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন মরহুম নজির আহমেদের রুহের মাগফিরাত কামনা সহ এলাকায় যত কবরবাসী আছে তাদের রুহের মাগফিরাত কামনায় রমজানুল মুবারক আয়োজন। প্রতিটি অক্ষরে তোমার নবী জানিয়েছেন 10টা করে নেকি হয়। যত আয়াত আমরা পড়েছি আলেমেরা, প্রতিটি অক্ষরে 10টা করে নেকি দিয়ে কবরবাসীদের রুহের উপরে তুমি পৌঁছিয়ে দাও। বিশেষ করে মরহুম নজির আহমেদ তোমার এই বান্দা কবরে আছে, হাজার হাজার মন মুখের উপরে মাটি নিয়ে ঘুমিয়ে আছে, তার কবরটা জান্নাতুল ফেরদাউস বানাও। সারাটা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, আল্লাহ তাআলা নজির আহমেদ সহ যত মানুষ কবরে আছে এলাকাতে, এলাকার কবরগুলো আমরা জানি রমজানের ওসিলায় আযাব মাফ হয়ে আছে। মুসাফির অবস্থায়, অসুস্থ অবস্থায় তোমার নবীর রওজা, তোমার ঘর তাওয়াফ করে এই মাত্র আমি এসেছি। হাজারো মানুষ নিয়ে আমি দোয়া করছি, আল্লাহ এই কবরগুলোকে কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দাও, জান্নাতের সুড়ঙ্গ তৈরি করে দাও এই কবরগুলোর সাথে। এই মরহুম নজির আহমেদের ছেলে মেয়ে সহ
যারা এই পৃথিবীতে এখনো বেঁচে আছে, প্রবাসে যারা আছে, হালাল রুজির জন্য যারা শ্রম দিচ্ছে, এদের হালাল রুজিতে বরকত দাও। এদের ছেলে মেয়ে দুনিয়া যারা এখনো বেঁচে আছে, সহি সালামতে সুস্থ রাখো। তোমার ইবাদতের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক তাদেরকে দান করো। এই দেশটার উপরে তোমার রহমত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে আমাদের এই দেশটা বাঁচাও। যারা দায়িত্বে আছে দেশের, মেহেরবানি করে তাদেরকে ক্ষমা করে দাও। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দেশের দায়িত্ব পালন করছে, হযরত ওমরের মতো তাদের বানিয়ে দাও। কোরআন দিয়ে দেশ চললে কত শান্তি পাওয়া যায়। মসজিদ নববী, তোমার ঘর কাবা, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আমি দেখে এসেছি। আল্লাহ এরকম শান্তি তুমি আমার এই ছোট্ট ভূখণ্ডে দান করো। আজকের মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলমকে কবুল করো। যত আলেম এখানে কথা বলেছে, মাওলানা সাদিকুর রহমান আজহারি, মাওলানা আব্দুল কাদের জিহাদি, আল্লাহ তাআলা আবুল ফায়েজ আনসারী, হাফেজ আব্দুর রহিম, নাম না জানা যত যুবক এই মাহফিলে আমিন আমিন করছে, কারো হাত একেবারে খালি হাতে ফেরত দিও না। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। যে আয়াত আমরা পড়েছিলাম সূরা মুনাফিকের 9, 10, 11, এই আয়াতগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে সেট করে দাও। বাকি রোজাগুলো হক আদায় করে পালন করার তৌফিক দাও। রমজানুল মুবারকের নাজাতের অধ্যায় আছি। তোমার হাবিব জানিয়েছে, রমজান পেয়ে যারা জীবনের অপরাধ মাফ করাতে পারে না, তার জীবন ধ্বংস হয়ে যাক। আমরা যেন হালাক হয়ে ধ্বংস হয়ে না যায়। রমজানে আমাদের অপরাধগুলো মাফ করে নেওয়ার তৌফিক দাও রব্বুল আলামিন। সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো, ফাতেমার মতো তাদের বানিয়ে দাও। মেয়েরা ইসলাম মানলে কত শান্তি মদিনার মসজিদে দেখেছি। আল্লাহ বাংলাদেশের মেয়েদেরকে ওই শান্তিটা পাওয়ার সুযোগ করে দাও। আমাদের এই আসনের যিনি মাননীয় সংসদ সদস্য, আল্লাহ তাআলা আমাদের এমপি সাহেবকে কবুল করে নাও। মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে, আমাদের জীবনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজ সহ যে সমস্ত জায়গা অরাজকতা চলছে, আল্লাহ তুমি এগুলো সব নিজের হাতে হ্যান্ডেলিং করো। আল্লাহ এগুলো থেকে তুমি আমাদেরকে এই অভিশাপ থেকে বাঁচাও। রমজানে শয়তান বাধা আছে আমরা বিশ্বাস করি, কিন্তু কারা এই শয়তানি করছে তুমি তাদেরকে থামাও। তুমি তাদেরকেও শয়তানের মতো বেঁধে ফেলো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে বাঁচাও। আজকেও দেখলাম ছোট্ট ছোট্ট জান্নাতের পাখিরা বিদায় নিয়ে চলে গেল। ফিলিস্তিনের এই মুসলমানদেরকে শাহাদতের মরণ দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দাও। ফিলিস্তিনকে আজাদ বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমার এই দেশটার শান্তি, শৃঙ্খলা, সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আল্লাহ। যারা দায়িত্বে আছে এদেরকে তুমি ওমরের মতো বানাও। হযরত ওমরকে যদি তুমি পাল্টিয়ে দিতে পারো, এই মানুষগুলোর অন্তর তোমার হাতে আল্লাহ, তুমি এদের পাল্টিয়ে দাও। এরা ইসলামের পক্ষে এসে গেলে যেতে অনেকের জুলুম, অত্যাচার, মিথ্যা সাক্ষী বন্ধ হয়ে যাবে। এদের অন্তরে, এদের কলিজায় জাহান্নামের ভয় ঢুকিয়ে দাও। আমাদের শরীরটা সুস্থ রাখো। আমাদের ইবাদতগুলো তুমি কবুল করো। তোমার বান্দা জনাব নাসির মেম্বারের বাড়ির উপরে তোমার রহমত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে তোমার এই বান্দাকে বাঁচাও। যত মানুষ এই কোরআনের জন্য আজকে দল মত নির্বিশেষে ছুটে এসেছে, আল্লাহ সবাইকে তুমি কিছু না কিছু দিয়ে বাড়ি ফেরত দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। যখনই মরণ আসবে একবার হলেও যেন আমাদের এই মুখে জারি হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।